220 রান টি-20 ক্রিকেটে যে কোনো দলের জন্য এটা একটা পাহাড়সম লক্ষ্য, কিন্তু ওয়াংখেড়ের মাঠে কাল যা ঘটল তা কেকেআরের সমর্থকদের কাছে কোনো দুঃস্বপ্নের চেয়ে বড় কিছু নয়। এত বড় রান বোর্ডে তুললেও শেষ রক্ষা হলো না। মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায় আরও একবার আত্মসমর্পণ করল নাইটরা। ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং 3 বিভাগেই কেকেআরের টেক্কা দিল মুম্বাই। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কোথায় ভুলটা হলো? কেন 220 রান করেও হারতে হলো? আজ আমরা বিশ্লেষণ করব হারের 5টি প্রধান কারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ কারণটি শুনলে আপনিও চমকে যাবেন। প্রথম কারণ, ম্যাচের শুরুটা কিন্তু কেকেআর ঝড়ো গতিতেই করেছিল। মাত্র 8 ওভারের মধ্যে স্কোরবোর্ডে 100 রান পার হয়ে গেছিল। যেভাবে ব্যাট চলছিল তাতে মনে হচ্ছিল 20 ওভারে অন্তত 240 থেকে 250 রান হয়ে যাবে। কিন্তু শেষ 5 ওভারে সব হিসেব পাল্টে গেল। জসপ্রীত বুমরার বোলিংয়ের সামনে কেকেআরের ব্যাটাররা কার্যত হাত খুলতেই পারল না। যে রানটা 250 হতে পারত সেটা আটকে গেল 220-তে, অর্থাৎ 20 থেকে 25 রান কম হলো। এই কম রানই শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। তৃতীয় কারণ, কালকের ম্যাচে কেকেআরের রণকৌশল দেখে অনেকেই অবাক হয়েছে, বিশেষ করে বোলিং পরিবর্তনের সময়। আমরা জানি রোহিত শর্মাকে আইপিএলে 8 বার আউট করেছে সুনীল নারিন, কিন্তু যতক্ষণ নারিনকে আনা হলো ততক্ষণে রোহিত শর্মা সেট হয়ে গেছে। তার মধ্যে পুরো 4 ওভার বল দেওয়া হলো না কেন নারিনকে, এই প্রশ্নও থেকে গেল। তৃতীয় কারণ, 25 কোটি 20 লক্ষ টাকার ক্রিকেটার ক্যামেরন গ্রিন, তাকে অলরাউন্ডার হিসেবে দলে নিয়েছিল কেকেআর, কিন্তু কালকের ম্যাচে তার অবদান মাত্র 10 বলে 18 রান। যখন দলের বোলাররা মার খাচ্ছিলেন তখন গ্রিনকে দিয়ে একবারও বল করানো হলো না। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনো নির্দেশ ছিল কিনা আমরা জানি না, কিন্তু একজন অলরাউন্ডার হিসেবে অন্তত 2 ওভার বল করা উচিত ছিল তার। মাঠের মধ্যে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। দলের সবচেয়ে দামি ক্রিকেটারে এই দশা হলে ম্যাচ জেতা খুবই কঠিন। চতুর্থ কারণ, মুম্বাইয়ের ব্যাটাররা কেকেআরের বোলিং নিয়ে রীতিমতো ছেলে খেলা করছিল। মুম্বাইয়ের বোলার শার্দুল ঠাকুর কিন্তু দেখিয়ে দিয়েছিলেন এই পিচে গতির হেরফের বা স্লোয়ার খুব কার্যকর হবে। কিন্তু কেকেআরের পেসাররা যত গতি বাড়ালো, রোহিত আর রিকেলটন তত সহজেই গ্যালারিতে বল পাঠালেন। অন্যদিকে বরুণ চক্রবর্তী মিষ্টি রহস্য এখন ব্যাটারদের কাছে জল ভাত, তা আবার প্রমাণিত। এরকম বোলিং করলে কেকেআরের ম্যাচ জেতা অসম্ভব। পঞ্চম বা শেষ কারণ, ক্রিকেটে একটা কথা আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। কাল কেকেআরের ফিল্ডাররা সেই সহজ সত্যিটাই ভুলে গেছেন। 2 ওপেনার রোহিত এবং রিকেলটনের ক্যাচ মিস করা হলো। বিশেষ করে রিকেলটনের ক্যাচ যখন ভাইয়া বারোরা মিস করলেন তখন 40 রানের ঘরে ছিলেন। জীবনদান পেয়ে সেই রিকেলটন 81 রান করে ম্যাচ শেষ করে দিয়ে এলেন। শুরুতেই 2 ওপেনারকে ফেরাতে পারলে ম্যাচের চেহারা অন্যরকম হতে পারত। এই জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হলো হার দিয়ে। আপনাদের কি মনে হয় কেকেআরের হারের কোন কারণটা না হলে ম্যাচটা জিততে পারত?